হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। পুজো 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 চলেই আসলো, কিন্তু পুজোর আমেজটা এখন আপাতত নেই। আর আমাদের এখানে পুজো বলতে খুব একটা জাঁকজমক হয় না, তবে ওই পাড়ার যে পুজোটা হয় সেটাই একটাই পুজো হয়। খুব একটা আড়ম্বর হয় না, ওই যা একটুখানি আমরা সবাই মহিলারা মিলে করি ওই আর কি। তবে আমার বাপের বাড়ির ওইদিকে পুজোয় বেশ মাইক ফাইক বাজে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তোমার মাইক বাজে, প্যান্ডেল হয়। আগে একটা মজাই আলাদা ছিল। আর বিয়ের পর পর আমি পুজো মোটামুটি এই 2-3 বছরই এখানে থাকছি, না তো বিয়ের পর থেকে আমি তোমার পুজোর সময়, দুর্গা পুজোর সময় বাপের বাড়িই থাকি বেশিরভাগ টাইমেই। আর এই বছর ধরেই এখানে থাকছি, কারণ কি বলো তো, এই 2-3 বছর হলো তোমার ক্লাবের একটা পদে আছি, ওর জন্য এখানে থাকতে হচ্ছে। আর আগের বছর তো শানের তোমার এক্সাম ছিল, মানে ও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তার জন্য আর তখন আগের বছরটা যাওয়া হয়নি। আর এই বছরটা ভাবছি একটু পুজোর সময় বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, এখন জানি না কি হবে। তো ফুল টুল তুলে ঠাকুরের বাসন মেজে বাবুর কাছে একটুখানি বলছিলাম যে তোমার একটুখানি আমার ইয়েটা মেপে দিতে, মানে সুগারটা মেপে দিতে। খাওয়াটা ঠিকঠাক ছিল না, খাওয়া কালকে রাত্রে কখন খেয়েছি সেটাও মনে নেই। তো এমনি বললাম যে সুগারটা একটু মেপে দিতে। তো ওই সুগারের ওই সেটা না, মেশিনে আমার মাপাটা ঠিক পছন্দ হয় না, উল্টোপাল্টা আসে, তার জন্য আমার মাপতে ইচ্ছা করে না। তো যাই হোক, দেখো এই কন্টেনারের তেলটা বাড়ন্ত। আমি এই ড্রামের মধ্যে তেল একটু একটু করে জমিয়ে রেখেছিলাম, তো ভালো হয়েছে, এইটা আমার কাজে লেগে গেল আজকে। তাড়াহুড়োর সময় আবার প্যাকেট কাটবো, আবার তোমার নিয়ে আসবো। তো কড়াই যেহেতু বসিয়ে দিয়েছি, ওর জন্য ড্রামে রেখে দিয়েছিলাম সঞ্চয় করে তেলটা, তো এটা আজকে কাজে লেগে গেল এখন। তো এইভাবে সঞ্চয় করে চললে কিন্তু ভালোই হয়। সংসারটা তো দুজনের, তো দুজনেই তোমার একটুখানি সঞ্চয় করে চলতে হবে। সবাই মিলে খরচা করলে না সংসারের আয় উন্নতিটা হয় না। এটা আমি হয়তো বুঝি, অনেক মেয়েরা বউরা বোঝে না কিন্তু এই ব্যাপারটা। তো যাই হোক, যতটা পারি সঞ্চয় করে সংসারে চলার চেষ্টা করি। তাও হচ্ছে তোমার ছেলেদের কাছে মন পাওয়া যায় না। যতই সংসারের জন্য করো না কেন, তবুও ছেলেদের কাছে মন পাবো না, বুঝলে তো? এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো রুটি করব, সকালবেলা রুটি করব আর ঘুগনি করব। মটরটা আর ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেটা সিটি দিয়ে নিয়েছি, আর এখন রুটিটা করে নিলাম আর তড়কা লাগাবো, ব্যাস। আর শান এদিকে বলছে মা আমাকে খাইয়ে দাও, তো পড়ছে, কালকে জিওগ্রাফি এক্সাম আছে। তো আমি বললাম তাহলে আমি খাইয়ে দিচ্ছি, তুই পড়তে থাক। তো ও ম্যাপ পয়েন্টিং করছে, মোবাইল দেখে দেখে ম্যাপ পয়েন্টিং করছে। আর এদিকে দেখো বলটা সানি ওই ঘর থেকে এই ঘরে এনে রেখেছে, আর আমি ওকে খাইয়ে দিয়ে তারপরে যাব দুপুরে রান্না করতে। আমাদের এখানে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তবুও যাব, রান্না করব। বাবু রয়েছে, তারপরে মাও খাবে। মাকে বললাম যে তুমি যাবা নিমন্ত্রণ বাড়ি, তো মা বলল না, যাব না। তা আমি দুজনের জন্য রান্না করব। আর শানের তো 1টার মধ্যে 1:30টার মধ্যে খিদে পেয়ে যায়, ও তোমার গেছে, খেতে বসেছে, প্লাস নিমন্ত্রণ বাড়িও গেছে। তো আবার 4টার সময় যাবে, দেখা যাক, না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তো খিদে পেয়ে গেছে, বললো যে মা আমি আর সহ্য করতে পারছি না, আমি খেয়ে নিই। আমি বললাম তাহলে খেয়ে নে, খেয়ে দে, তারপরে পরে পারলে যাস, না পারলে যেতে হবে না। গ্যাসের ওষুধ খাবো। বাবু এখন চলে যাচ্ছে, বাজে 2:45, এখন বেরিয়ে যাচ্ছে রোদের মধ্যে। বললাম একটু পরে যাও, 6টার ট্রেনে, এখন যাচ্ছে। এখান দিয়ে টোটোয় যাবা নাকি? বাড়ি পৌঁছে ফোন করো তাহলে। দুটো ফোনই নিয়েছো? দুটো ফোনই নিয়েছো?
শান চলে গেছে সেই নিমন্ত্রণ বাড়িতে, আমি এইবারে বেরাবো। ওই তো কীর্তন হচ্ছে, কীর্তন হোক তারপরে যাব। ফোন করো গিয়ে। হ্যাঁ চলে যাচ্ছে বাবু, আসবে 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 করে আসলো, আবার চলেও গেল। আমি হয়ে গেছি রেডি, এবারে বেরোবো। আর বাবু চলে গেল, মনটা খারাপ লাগছে। তো যাব এবারে আমি। শান তো চলে গেছে আগে, শান এখনো মনে খেতে দেয়নি। তো যাই হোক, আমি গিয়ে খেয়ে তারপরে আসবো। আবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, 3টে বেজে গেছে বন্ধুরা, জানো তো। চলে এসেছি নিমন্ত্রণ বাড়ি খেতে। আমার আগে সবাই বসবে। তোর খাওয়া গেছে? হ্যাঁ আমি আকাশ আর অনিকেত একসঙ্গে একসাথে আমি বসেছি। আবার ক্রুমেট আজকে দিনই খারাপ। বসেছি, আর গরম ভাত প্লাস তরকারিতে প্রচণ্ড পরিমাণে ঝাল, তারপরে আবার তোমার একটাও ফ্যান ট্যান সেট করেনি। প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা, কি বলবো, খাওয়ার থেকে মনে হচ্ছে গরম লাগছে বেশি। তো দুপুরবেলা না কোথাও নিমন্ত্রণ বাড়িতে যেতেই ইচ্ছা করে না, তো না গেলে নয়, তাই যেতেই হবে। কালকে বারবার করে বলে গেছে, প্লাস আবার আজকেও এসছিল সকালবেলা, আজকেও বলে গেছে বারবার করে। তো এই যে এই মাসিদের গুরুদেব, ইনি হচ্ছে এসছেন, ওর জন্য সবাইকে একটু ভোজন করাচ্ছে মাসিরা। আর দেখো লক্ষ্মী ঠাকুর, এদের কিন্তু এই লক্ষ্মী ঠাকুরটার প্রতিষ্ঠা, অনেক বড় লক্ষ্মী ঠাকুরটা, আর এটা ঠাকুরের সিংহাসন। এই গরমের মধ্যে খেয়ে আসলাম নিমন্ত্রণ বাড়িতে, এত পরিমাণে ঝাল দিয়েছে তরকারি, তারপরে কচুর শাক, পনিরের তরকারি, ডাল, মানে খাওয়াই যাচ্ছে না, এত পরিমাণে ঝাল। আর ঝালের চোটে আমার মাথা ধরে গেছে, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত গরম, তার মধ্যে আবার ঝাল দিয়েছে তরকারিতে, একদম মানে বাজে রান্না। ঠিক আছে, তো এখন যাচ্ছি চাঁদা কাটতে, সব ফোন করে ডাকছে আজকের থেকে চাঁদা কাটা শুরু, তো তার জন্য যাচ্ছি এখন, আবার বেরাচ্ছি। ঘুমালে ভালো হতো, কিন্তু ঘুমাবো না এখন, ভিডিও দিয়ে আমি পুজোয় থাকবো না, বাপের বাড়ি যাবো, আছে যাওয়ার। তো এখন যাচ্ছি আমরা চাঁদা কাটতে, রিঙ্কু মাসি আর আমি, আর ওইদিকে সব পার্টনাররা রয়েছে। হ্যাঁ ফোন করেছিল আমার কাছেও মামি। এই যে বন্ধুরা দেখো, মনা বেরিয়েছে চাঁদা কাটতে, এই যে মনা আর এই কজন, আজকে সংখ্যকে কমে গেছে, সব চিকেন আর মটন খেয়ে চাপ থাকে। হ্যাঁ রবিবারে বেরোনো সম্ভব না, সব মাংস আর মাছ খেয়ে সব ঘুমাচ্ছে। সোমবারে কালকের থেকে আবার ঠিকঠাক হবে, সবাই আসবে। এই যে সব আমরা এই কজন, আজকে বেশি লোক হয়নি, আর আমি কালকে আর আসবো না, আর আসবোই না কালকে, আর কামাই করে কে আসে বাবা গরমের মধ্যে। সন্ধ্যাবেলায় গেছিলাম একটু বাবলুদের বাড়িতে, বাবলুদের বাড়িতে একটু দরকার ছিল, তার জন্য গেছিলাম। গিয়ে কাকিমা আবার মুড়ি চানাচুর মাখলো, দেরি হয়ে গেল আস্তে আস্তে, খেয়েটে আসবো, আর একজনের বাড়িতে খেয়ে পরেই আসা যায় না দৌড়ে। আর কাকু তো অসুস্থ, একটু কাকুর সাথে কথাও বলছিলাম। আর এত কারেন্টের ডিস্টার্ব করছে আজকে, প্রচণ্ড পরিমাণে কারেন্টের ডিস্টার্ব করছে, দেখো অন্ধকার অন্ধকার, প্রচুর পরিমাণে কারেন্ট যাচ্ছে, ওই গরমের মধ্যে খুব লোডশেডিং হচ্ছে। একটা লাইট ধরায়, তো এখন করব রুটি করব। আর শান গেছিল শিল্পাদের বাড়ি খেতে, শিল্পাদের বাড়ি, ওর দাদুর আজকে বাৎসরিক কাজ ছিল। বাৎসরিক কাজ বলতে হয়ে গেছে 1 বছর, কত বছর হয়ে গেছে, এমনি আজকে দিবসই হয়তো ছিল। তো তার জন্য শান গেছিল খেতে, তো এখন আসলো 9:30 বাজে, আর আমি আর যাইনি। রাত্রেবেলা দুপুরবেলা খেয়ে এসে শুয়েছিলাম অনেকক্ষণ,
প্রায় 5:30 চাঁদা টাদা কেটে এসে 5:30 শুয়েছি, উঠেছি 7টায়। কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। চশমাটা অনেকদিন পরি না তো, ওই জন্য মাথা যন্ত্রণাও করে মাঝে মধ্যে। তো এখন রুটি করব, মা আর আমি খাবো, খেয়ে দিয়ে আজকে শোবো, ঘুম লাগাবো বাবা, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আজকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ওপরে। আর মা আজকে খাইনি রাত্রেবেলায়, রুটি করলাম 3টে, মার 2টো আমার 1টা। তো আমি শানকে বললাম কি দেখ ঠাম্মাকে ডেকে নিয়ে, তো শান বলছে মা ঠাম্মার জন্য ওই বাড়ি থেকে খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, মানে শিল্পাদের বাড়ির থেকে। তো তার জন্য রুটি 3টে আমি খেয়ে নিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, প্লাস হচ্ছে ঘুমও পাচ্ছে। তো টাটা, বাই, গুড নাইট।